হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই একটি স্পেশাল এবং আনকমন ভিডিও হতে চলেছে। কেননা ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চলেছি আপনারা লক না খুলে যে কারো মোবাইল ফোন থেকে সব কিছু কীভাবে দেখবেন। মোট কথা হচ্ছে লক না খুলে যে কারোর মোবাইল ফোন থেকে কীভাবে গ্যালারিতে সব কিছু দেখবেন। অনেক সময় দেখা যায় আপনাদের বন্ধুবান্ধব বা আশেপাশে ভাই ব্রাদারের মোবাইল ফোন কিন্তু গ্যালারি লক থাকে বা বিভিন্ন ফাইল কিন্তু লক থাকে। তা আমরা কিন্তু চাই যে সেগুলো দেখতে, কিন্তু লক করে রাখার কারণে কিন্তু আমরা দেখতে পারি না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে লক না খুলে যে কারোর মোবাইল ফোন থেকে সব কিছু কীভাবে দেখবেন। তো তার জন্য আজকের এই ভিডিওটা আপনাদেরকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ দেখার, কেননা আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ নতুন প্রসেস দেখানো হবে, যেটা আগে আপনাদেরকে ইউটিউবে কেউ বলেনি। আমি ফার্স্ট আপনাদেরকে বলছি, এটা একটা গোপন সেটিংস বা টিপস, এটা কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না, সেই জন্য মূলত আপনাদের কাছে শেয়ার করা। তাই ভিডিওটা অবশ্যই আপনারা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমাদের এই আরাফাত টেক ইউটিউব চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এখান থেকে আপনারা গুগল ক্রোম বাজারে চলে আসবেন। এখান থেকে আপনারা গুগল ক্রোম বাজারে চলে আসবেন। আসার পর এখানে একটা সার্চ বার অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা সার্চ করে দিবেন। আপনাদেরকে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই সার্চ করবেন। আপনাদেরকে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে যদি সার্চ করতে পারেন তাহলেই কাজটা হয়ে যাবে। মানে আমি যে লেখাটা লিখছি সেই লেখাটা আপনি যার মোবাইল ফোনে করবেন তার মোবাইল ফোনে এটা লিখে দিবেন। মানে যার মোবাইল ফোন থেকে আপনি লক করা গ্যালারি থেকে সব কিছু দেখতে যাচ্ছেন তার মোবাইলেই মূলত এই লেখাটা সার্চ করে দিবেন। লিখবেন FILE ফাইল // SD কার্ড, এটা লিখে আপনার সিম্পলি সার্চ করে দিবেন। এটা কিন্তু আপনাদের মোবাইল ফোনে যদি MB নাও থাকে, আমি বলি আপনাদের মোবাইল ফোনে যদি নেট নাও থাকে তারপরে কিন্তু এটা হবে। মানে এই লেখাটা আপনি তার মোবাইল ফোনেই করবেন যার মোবাইল ফোন থেকে আপনি লক দেওয়া আপনি দেখতে পারতেছেন না, লক খুলে দেখবেন, তার মোবাইল ফোনে করে নেবেন। তো এখান থেকে দেখুন সেভ ফাইল টু ইউর SD কার্ড, এখান থেকে তার মোবাইল ফোনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে সেভ ফাইল টু ইউর SD কার্ডে একটা ক্লিক করে দিলেই এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে দেখুন আপনারা একটা অপশন পেয়ে যাচ্ছেন, লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন। দেখুন টার্ন অন সেভ টু SD কার্ড, তারপর এখানে দেখুন রয়েছে অনেকগুলো অপশন, ভিউ স্টোরেজ স্পেস রয়েছে, তারপরে সেভ ফাইল টু ইউর SD কার্ড। এখান থেকে আপনারা সিম্পলি কাজ হবে, আপনারা সেভ ফাইল টু ইউর SD কার্ড একটা ক্লিক করে দিবেন। এই লেখাটাতে আপনারা সিম্পলি একটা ক্লিক করে দিবেন। এই লেখাটাতে আপনারা ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনাদের ক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে দেখুন আপনারা লক্ষ্য করলে দেখতে পারতেছেন যে তাদের মোবাইল ফোনে কিন্তু ট্রাই নাওতে একটা ক্লিক করে দিবেন। এখানে দেখুন SD কার্ড রয়েছে এবং বিভিন্ন ফাইল কিন্তু রয়েছে। এই ফাইলগুলোতে কিন্তু মূলত ছবি বিভিন্ন কিছু কিন্তু থাকে। তো এখান থেকে দেখুন আমার ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে, আপনারা লক্ষ্য করে দেখতে পারতেছেন। আমার ফাইলটা কিন্তু লক ছিল, আপনাদেরকে আমি ফার্স্ট বলি দেখাইছিলাম, যেহেতু লক দেওয়া দেখা নিরাপত্তার জন্য ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছিল। তো এখানে দেখুন আমার ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে, কিন্তু আমার ফাইলটা কিন্তু লক করা ছিল, আপনাদেরকে আমি দেখালাম প্র্যাকটিক্যালি একদম প্রমাণ সহ। তো এখান থেকে আপনারা এইভাবে মূলত যে কারো লক করা ফাইল থেকে সব কিছু ডিটেলস দেখে নিতে পারবেন। তো এখান থেকে যদি আপনারা উপরে একটা ট্রিটমেন্ট অপশনে ক্লিক করেন বা ব্রাউজে একটা ক্লিক করেন, এখান থেকে ব্রাউজে একটা ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। ব্রাউজে ক্লিক করলে দেখুন এখানে ছবিগুলো শো করতেছে। আমার গ্যালারিটা কিন্তু লক কিন্তু ছিল, আপনাদেরকে ফার্স্ট হলে আমি দেখাইছিলাম যে গ্যালারি কিন্তু লক ছিল, নিরাপত্তার জন্য ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছিল। তো এখান থেকে সব কিছু কিন্তু আমি দেখে নিতে পারতাছি লক থাকা গ্যালারি অবস্থায়। তো এইভাবেই মূলত আপনারা দেখে নিতে পারবেন। তো এখান থেকে দেখুন ডাউনলোড রয়েছে, তারপরে ইমেজ রয়েছে, মানে ডাউনলোড আপনি কি ডাউনলোড করছেন সেগুলো দেখে নিতে পারবেন, এবং ছবিগুলো দেখে নিতে পারবেন, এবং ভিডিও দেখে নিতে পারবেন, অডিও দেখে নিতে পারবেন, এবং বিভিন্ন ধরনের ডকুমেন্টও দেখে নিতে পারবেন, এবং অ্যাপও দেখে নিতে পারবেন, কি অ্যাপস ডাউনলোড রয়েছে সব ডিটেলসই মূলত দেখে নিতে পারবেন। তো এখান থেকে ইন্টারনাল স্টোরেজও দেখে নিতে পারবেন সব। এখান থেকে মূল কথা হচ্ছে যেটি লক থাকুক আপনি এটা দিয়ে যে কারো মোবাইল ফোন থেকে লকটা গ্যালারি অবস্থায় সব কিছু দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করি ভিডিওটা প্রত্যেকের উপকার এসেছে। যদি ভিডিওটা দেখে একটু উপকার আসে এবং ভালো লাগে তাহলে ভিউয়ার্স অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কেননা লাইক দিলে কী হয়, একজন ইউটিউবার পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ বাড়ে, মোটিভেট হয়।
আর অবশ্যই ভিডিওটা আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন, যাতে আপনার মতন সবাই ভিডিওটা দেখে উপকার পায়। এবং অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা এখানে শেষ করছি। আর আমাদের এই চ্যানেলটিকে আরাফাত টেক ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আর এরকম রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত